ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার জন্ম হয়েছিল প্যালেস্টাইনে, গাজাতে। এবং উনি যখন অল্প বয়স তখন ওনার বাবা মারা যান, কিন্তু ওনার ফ্যামিলি হেরিটেজ ছিল কুরাইশ। তো ওনার মা তখন একটা খুব টাফ ডিসিশন নিচ্ছেন যে ওনারা প্যালেস্টাইনে থাকবেন না, ওনারা চলে আসবেন মক্কায়। সো শি ওয়াজ সিঙ্গেল মম, বাবা নাই, ছোট্ট একটা বাচ্চা। তো তাকে নিয়ে উনি এই কঠিন ডিসিশন নিচ্ছেন যে না, আমি প্যালেস্টাইন থেকে আমি মাইগ্রেট করব টু মক্কা। উনি মক্কায় চলে আসছেন। মোটিভেশন কি ছিল? মোটিভেশন ছিল দুইটা। একটা হলো যেহেতু কুরাইশ বংশের, তাহলে মক্কায় আসলে দে ক্যান কানেক্ট টু দ্যাট ট্রাইব মোর, এটা ছিল একটা মোটিভেশন। আরেকটা মোটিভেশন ছিল যে তখনকার সময়ে ইসলামিক এডুকেশনের সেন্টার ছিল মক্কা এবং মদিনা, অল দ্য ফেমাস স্কলার্স ওইখানে ছিল। তো এই কারণে যখন উনি মক্কায় আসলেন, তখন মক্কায় খুব ফেমাস স্কলারের অধীনে উনি পড়াশোনা করলেন। আর একটু বড় হওয়ার পরে উনি মদিনায় চলে গেলেন, এবং মদিনায় ইমাম মালিক ওনার টিচার ছিল। ইমাম মালিক, মালিকি ফিক ওনার নামে, সো হি ওয়াজ অ্যানাদার ইমাম। তো এই যে ইমাম মালিকের অধীনে এইরকম একজন গ্রেট টিচারের অধীনে পড়ার সুযোগ পাইলেন ইমাম শাফি, এর মধ্য দিয়ে উনি ইমাম শাফি হয়ে উঠলেন। তো ইফ ইউ লুক ইনটু হিজ লাইফ, তার মায়ের যে ডিসিশন যে আমি প্যালেস্টাইন থেকে এই হার্ডওয়ার্কটা করে মক্কায় মাইগ্রেট করব, এই ডিসিশন তার লাইফে ট্রিমেন্ডাস ভূমিকা পালন করছে।